আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমব্রেলা ফ্রক কিভাবে কাটিং করবেন এবং আমব্রেলা হাতা দুটোই। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে একটা কাপড় দিয়ে এটা তৈরি করছি, শাড়ি কাপড়। তো আমি এখন উপরের পার্টের জন্য আলাদা একটু কাপড় নিয়েছি। তো এখানে উপর থেকে একটা মার্জিন দিয়ে দিলাম। এরপরে আমি নিচের হাইয়ের মাপ দিব। উপরের পার্ট যেহেতু আলাদা থাকবে, তো এখানে 13 ইঞ্চিতে দাগ কেটে দিলাম। তো এটা হচ্ছে সামনের উপরে বডির পার্ট। উপরের পার্ট যেহেতু আলাদা হবে, তাই এখানে আমি 13 ইঞ্চিতে দাগ কেটে কাপড়টা কেটে দিলাম। তো উপরে শোল্ডার মাপ নিয়ে নিব। শোল্ডারের মাপ নেব আমি 5.5 ইঞ্চি এবং নিচে 1/2 ইঞ্চি বেশি 6 ইঞ্চি নেব। এরপরে দাগগুলো মিলিয়ে দেব। তো আমি যেহেতু গলা বকরুম দিয়ে তৈরি করব, তাই আমি গলাটা এখন কাটবো না, যার কারণে এখানে আমি হাতার জন্য রাউন্ড শেপটা দিয়ে দিলাম এবং আমি গলা কাটবো না, তাই এখানে 2.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে দিব। তো আমি যেহেতু 34 ইঞ্চি বডির জন্য তৈরি করছি, তাই এখানে 8.5 ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি রাখছি। তো এখানে 1 ইঞ্চি কম, 7.5 ইঞ্চিতে কোমরের মাপটা নিয়ে নেবেন এবং এক্সট্রা 1 ইঞ্চি। তো 7.5 ইঞ্চিতে দাগ কেটে এবং এক্সট্রা 1 ইঞ্চি রেখে বাড়তি কাপড়টুকু আমি দাগ টেনে কেটে দেব। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি দাগ দিয়েছি এবং এখান থেকে 1/2 ইঞ্চিতে একটু দাগ দিয়ে উপরে একটু রাউন্ড শেপ করে দিলাম। তো রাউন্ড শেপ অনুযায়ী আমি কাপড়টা কেটে দেব। তো এখানে আমি পুরো উপরের পাটটা কেটে দিলাম। এরপরে আমি নিচের পাটটা কাটবো। তো এই সেলাই সম্পর্কে কোনো কাজ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন, আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে দিয়েছিলাম গলার জন্য, সেখানে একটা চিহ্ন দিয়ে দিলাম। এই যে আমার উপরে পাট কাটা শেষ, এখন আমি নিচের পাট কাটবো। তো এখানে আমি কাপড়টা আগে 2 পাটে ছিল, এখন আমি 4 পাটে এরকম করে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমি উপরের ছাড়টা এরকম রেখে লম্বার মাপটা নিয়ে নেব। তো আমি এখানে লম্বার মাপ নেব 38 ইঞ্চি। তো 38 ইঞ্চিতে পুরো 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে দেব। আমি এখানে আমার 37 ইঞ্চি লম্বা আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি, যেহেতু এটা 10 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। তো এখন আমি পুরো 4 পাশ ঘুরিয়ে ঘুরিয়ে রেখাগুলো মিলিয়ে নেব। উপরে পাটে একটা পাট কিন্তু ছোট, যেহেতু এখানে কিন্তু 2টা জোড়া পড়বে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি কোমরের পাটটা কেটে নিলাম এবং নিচের পাটটাও দাগ অনুযায়ী কেটে দিলাম। এই যে এক সাইডে কিন্তু আমার কাপড় শর্ট পড়ছে, তো ওই যে নিচে যে কাপড়টুকু কেটেছি ওই কাপড়টুকুই এর উপরে রেখে এক সাইডে এরকম করে মিলিয়ে কিন্তু কাপড়টা কেটে দিতে হবে। তো এই যে দেখেন, আমার কিন্তু এই যে এক পাশে কিন্তু জয়েন লাগবে। তো আমি নিচের কাপড়টাই ভালো করে 2 পাটে ভাঁজ করে এরপরে আমি ওই কাপড়টার উপরে রেখে এই যেরকম হাত দিয়ে, যেহেতু এটা অনেক পাতলা কাপড়, তাই হাত দিয়ে বোঝা যাচ্ছে যে কতটুকু কাপড় আছে বা কতটুকু নেই। তো সেই দাগ অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে দিব। যেহেতু এটা আমব্রেলা ফ্রক তৈরি করতে গেলে অবশ্যই 2 সাইডে একটু জোড়া লাগে। তো এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এরকম কাটলে কিন্তু অনেকের মাঝখান থেকে কাপড় ঝুলে যায় বা 2 সাইড থেকে ঝুলে যায়। আমার কিন্তু এটা কোনো পাশে আর কি ঝুলবে না। তো এই যে আমার উপরে পাট কাটা কিন্তু শেষ। তো আমি আমব্রেলা হাতা কাটার জন্য আমি এখন প্রথমে 2 পাট, এরপরে 3 পাট, এরপরে 4 পাটে কাপড়টা ভাঁজ করে নিলাম। তো এরপরে মাপ দিয়ে দেখেন, আমার দাগটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকগুলো হচ্ছে খোলা সাইড। তো এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগ কেটে ঘুরিয়ে পুরো 4 পাশ দাগ কেটে ঘুরিয়ে নিলাম। এরপরে আমি ওই দাগ অনুযায়ী কাপড়টা কেটে দেব।
পুরো 4 ঘুরে কাটা হয়ে যাওয়ার পরে এক সাইড থেকে আমি এখন 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো এরপর থেকে উপর থেকে কাপড়টা এরকম টেনে এরকম থেকে মাঝখান থেকে ধরতে হবে। তো আমি এখানে হাতার মাপ এরকম ধরে আমি এখানে যেহেতু 7 ইঞ্চি 7.25 ইঞ্চি আমার আসে, তার অর্ধেক মানে আপনি 3 ইঞ্চির একটু কম কাপড় নিয়ে এখানে একটা রেখা দিয়ে দিবেন। এরপরে এই যে মানে দুই সাইডে আমার 2.5 ইঞ্চি এসেছে, তো উপর থেকে আমি রেখা দিয়ে 2.5 ইঞ্চি পুরো 4 ঘুরে 2.5 ইঞ্চি করে নিব। 2.5 ইঞ্চি করার পরে এই মানে যে রেখাটা আমি দিয়েছি তার নিচ থেকে কিন্তু কাপড়টা কেটে দিবেন। কেটে দেওয়া হয়ে গেলে কিন্তু আমব্রেলা হাতা একদম রেডি হয়ে গেছে। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। দেখেন আমার আমব্রেলা ফ্রকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।